সরকারি চাকরি অধ্যাদেশে আসছে বড় পরিবর্তন। বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তি আর থাকছে না, বরং অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান করছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মচারীরা পাবেন পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এ সংক্রান্ত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এর খসড়া 3 জুলাই বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর খসড়াটি আইন মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। এরপর তা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর অধ্যাদেশ সংশোধন করা হবে। সম্প্রতি সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার গঠন করে একটি পর্যালোচনা কমিটি। তাদের সুপারিশেই তৈরি হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এর খসড়া। নতুন সংশোধনী অনুযায়ী অভিযোগ তদন্তে গঠিত হবে 3 সদস্যের কমিটি, যেখানে একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক। কমিটিকে 14 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়াও শাস্তির আদেশের বিরুদ্ধে 30 কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে আপিলের সুযোগ থাকছে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মচারীরা পিআরএল ও ছুটি নগদায়নের সুবিধা পাবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদের নির্দেশনায়। চাকুরিচ্যুতি নয়, অবসরের মাধ্যমে শাস্তির পথে হাঁটছে সরকার। এই পরিবর্তন সরকারি চাকরিতে শৃঙ্খলা রক্ষা ও ন্যায্যতার মাঝে কতটা ভারসাম্য আনবে, এখন সেটাই দেখার বিষয়।